আখড়া স্টাডিতে স্বাগত। আজ আমরা শিখব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ইংরেজি বই ব্লসমস, নতুন সিলেবাস, অধ্যায় ৫, প্রিন্সেস সেপ্টেম্বর। তো চলো আর দেরি না করে সরাসরি এই অসাধারণ জাদুময় গল্পটার একদম গভীরে ঢুকে পড়া যাক। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বুঝলে? প্রেম আর স্বাধীনতার এক দারুণ মেলবন্ধন লুকিয়ে আছে এখানে। গল্পের শুরুতেই ভাবো চারিদিকে সবুজে ঘেরা এক অপূর্ব রঙিন রাজপ্রাসাদ, আর ঠিক সেখানেই থাকত আমাদের গল্পের মূল চরিত্র রাজকন্যা সেপ্টেম্বর। ওর কাছে না একটা ভারী অদ্ভুত আর সুন্দর ছোট্ট পাখি ছিল। পাখিটা এত চমৎকার আর এত রকম সুরেলা গান গাইত যে মানে কি বলবো। আর ঠিক এখানেই শুরু হলো সমস্যা। পাখিটার গান শুনে রাজকন্যার অন্য বনেদের মনে তো রীতিমতো কালো মেঘ জমতে শুরু করল। সোজা কথায় তারা ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ল সেপ্টেম্বরের ওপর। এবার গল্পটা কিন্তু একটু অন্যদিকে মোড় নিচ্ছে। দেখো, আমাদের রাজকন্যা সেপ্টেম্বর, ওই যে উজ্জ্বল গোলাপি পোশাক আর খোলা লম্বা কালো চুল, ওর চোখে মুখে কিন্তু একদম নিখাদ একটা নিষ্পাপ সরলতা। কিন্তু ওকে ঘিরে দাঁড়িয়ে থাকা ওই বোনেদের দিকে একবার তাকালেই বুঝতে পারবে মুখে স্পষ্ট হিংসার ছাপ। তারা সেপ্টেম্বরের কাছে এলো অত্যন্ত ভয়ঙ্কর, হ্যাঁ, একদম অশুভ একটা উদ্দেশ্য নিয়ে। তারা চাইল এই সরল মেয়েটার মনে সন্দেহের একটা বিষাক্ত বীজ পুঁতে দিতে। তারা ঠিক কি করল জানো? সেপ্টেম্বরের কানের কাছে একদম ফিসফিস করে চতুরতার সাথে বলল, শোনো প্রিয়, যদি আমাদের কথা শোনো না, তবে ওকে এক্ষুনি খাঁচায় ঢোকাও আর ওখানেই আটকে রাখো। আসলে ব্যাপারটা কি জানো তো? ওই পাখিটা যে নিজের খুশি মতো খোলা জানলা দিয়ে উড়ে বেড়াতো আর যখন খুশি স্বাধীনভাবে ফিরে আসত, এইটাই ওদের সবচেয়ে বেশি গায়ে লাগত। এই বাঁধনহীন স্বাধীনতা ওরা কিছুতেই হজম করতে পারছিল না। এইখানটা একটা খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ শব্দ আছে, অমিনিসলি, মানে ধরো অশুভ কোনো সতর্ক বার্তার মতো। বোনেরা ঘর থেকে বেরোনোর সময় খুব ভয়ঙ্করভাবে মাথা নেড়ে বলল যে পাখিটি হয়তো বাইরের জগতে অন্য কাউকে ভালোবেসে ফেলতে পারে, আর যদি সেটা হয় সে হয়তো আর কোনোদিন ফিরবেই না। ভাবো তো একবার। এই কথাটা সেপ্টেম্বরের মনে এক গভীর অস্বস্তির জন্ম দিল। তার মনের ভেতর পাখিটাকে হারানোর একটা ভয়ঙ্কর ভয় ধীরে ধীরে ঝাঁকিয়ে বসল। এর পরের ঘটনাটা বেশ নাটকীয়। বাইরে তখন ঘন নীল রাতের আকাশ, আর ঠিক সেই সময়ে ঘরের ভেতর নিয়ে আসা হলো একটা চকচকে সোনার খাঁচা। ছোট্ট পাখিটি যখন বাইরের জগৎ থেকে আপন খেয়ালে মনের আনন্দে গান গাইতে গাইতে ফিরে এলো, তখন রাজকন্যা এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলল। হ্যাঁ, সে তাকে চিরকালের মতো নিজের কাছে বন্দি করে রাখার একটা ফাঁদ পাতল। রাজকন্যা তো খাঁচায় ভরবে, কিন্তু সরাসরি তো আর বলতে পারে না। তাই এক অদ্ভুত অপরাধ বোধ আর দুশ্চিন্তা নিয়ে কাঁপা কাঁপা গলায় সে পাখিটিকে বলল, আজ রাতে মায়ের কয়েকটি বিড়াল এদিকে ঘুরঘুর করছে, তাই আমার মনে হয় তুমি এই খাঁচার ভেতরই বেশি নিরাপদে থাকবে। বুঝতেই পারছো, বিড়ালের ভয়টা নেহাতি একটা বাজে অজুহাত। আসর ভয়টা ছিল বোনেদের বলা ওই কথাগুলো, পাখিটিকে চিরতরে হারিয়ে ফেলার ভয়। রাজকন্যা যে শব্দটা ব্যবহার করেছিল না, প্রাউলিং, এর আসল মানে হল শিকারের খোঁজে নিঃশব্দে ঘুরে বেড়ানো। কিন্তু আমাদের এই ছোট্ট নিরীহ পাখিটা, সে তো রাজকন্যার এই চালাকি ঘুণাক্ষরেও টেরই পায়নি। সে বিন্দুমাত্র সন্দেহ না করে খাঁচার ভেতর ওই হাতির দাঁতের দ্বার বা আইভারি পার্চের উপর লাফিয়ে বসল। তারপর অবাক হয়ে একদম সরল মনে শুধু জিজ্ঞেস করল, কি হয়েছে? খাঁচায় ঢোকার পর থেকেই না ঘরের ওই উজ্জ্বল রঙগুলো যেন কেমন ফিকে হতে শুরু করল। ছোট্ট পাখিটি রাতের খাবার খেল ঠিকই, কিন্তু তারপর গান গাইতে গাইতে হঠাৎ করেই একেবারে মাঝপথে সে থেমে গেল, চুপ হয়ে গেল একদম। সে তার ছোট্ট মাথাটা ডানার নিচে গুজে দিল। খাঁচার এই অপ্রত্যাশিত বন্দিদশা মুহূর্তের মধ্যেই তার ছোট্ট মনটাকে ভীষণভাবে বিষণ্ণ করে তুলল। অত্যন্ত নরম আর একটা বিষণ্ণ সুরে সে রাজকন্যাকে বলল, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আজ রাতে আমার আর একদম গান গাইতে ইচ্ছে করছে না। ভেবে দেখো, খাঁচার এই বন্দিদশা তার ছোট্ট হৃদয়ে কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল। এই একটা কথাতেই কিন্তু সেটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। পরের দিনের ঘটনাগুলো পরপর সাজালে দৃশ্যটা সত্যিই খুব হৃদয় বিদারক। সোনার খাঁচার ওই শক্ত গরাদগুলোর ভেতর দিয়ে সে দেখল ভোরের সূর্য উঠছে। ঘুম থেকে উঠেই সে শিশির ভেজা ঘাসে ওড়ার জন্য বুক ফাটা আকুতি জানাল। খাঁচার বন্ধ দরজায় বারবার ডানা ঝাপটে মুক্তির আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। এরপর সারাটা দিন সে নীল আকাশের দিকে শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইল। না গাইল একটাও গান, না খেল কোনো খাবার, একদম চুপ। রাজকন্যা তখন ভাবল ওকে একটু বাইরে ঘুরিয়ে আনলে হয়তো মনটা ভালো হবে, কিন্তু পাখিটি গভীর দুঃখে জানাল, ধানক্ষেত, হ্রদ আর উইলো গাছগুলো খাঁচার গড়াত দিয়ে দেখলে একেবারেই অন্যরকম লাগে। মানে স্বাধীনতা ছাড়া প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে একেবারেই অর্থহীন, এটাই সে রাজকন্যাকে বোঝাতে চাইল।
পাখিটার এই করুণ অবস্থা দেখে রাজকন্যা কিন্তু অত্যন্ত অ্যাংশাস বা উদ্বিগ্ন হয়ে পড়ল। ওই গোলাপি পোশাক পরা রাজকন্যা কিভাবে সোনার খাঁচাটা বুকে আঁকড়ে ধরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে, তা থেকেই তার অন্তরের গভীর অপরাধবোধটা একদম স্পষ্ট বোঝা যায়। আর রাতে যখন পাখিটি একেবারেই রাতের খাবার ছুঁয়েও দেখল না, তখন তো এই দুশ্চিন্তা বহু গুণ বেড়ে গেল। তারপর এলো পরের দিন সকাল, আর সাথে এলো এক চরম ভয়ঙ্কর পরিস্থিতি। রাজকন্যা ঘুম থেকে উঠে খুব খুশি মনে সুপ্রভাত জানাল, কিন্তু খাঁচার ভেতর থেকে কোনো উত্তর এলো না। একদম পিনপতন নিস্তব্ধতা। সে চমকে উঠে একটা আর্তনাদ করে খাঁচার দিকে ছুটে গেল। শীতের সকালের আলো এসে যা দেখল, খাঁচার মেঝেতে ছোট্ট পাখিটি চোখ বন্ধ করে একেবারে নিথর হয়ে পড়ে আছে। এই দৃশ্যটা দেখার পর আমাদের সবার মনেই একটা অনিবার্য প্রশ্ন জেগে ওঠে, তাই না? পাখিটি কি আর কখনো গাইবে? রাজকন্যার সেই মুহূর্তে যে ভয়ঙ্কর আতঙ্কের মুখোমুখি হয়েছিল তা সত্যি শিউরে ওঠার মতো। সোনার মেঝের ওপর মৃতপ্রায় ওই ছোট্ট শরীরটা যেন রাজকন্যার সমস্ত আশা, সমস্ত আনন্দ এক নিমেষে কেড়ে নিচ্ছিল। কিন্তু না, সব শেষ হয়ে যায়নি। রাজকন্যা দ্রুত খাঁচার দরজা খুলে যখন পরম যত্নে পাখিটাকে নিজের দুহাতে তুলে নিল, তখন তার চোখ দিয়ে স্বস্তির কান্না মানে সব অফ রিলিফ বেরিয়ে এলো। কারণ সে অনুভব করতে পারল যে ছোট্ট পাখিটার হৃদয়ে তখনও ধুকপুক করছে, সে বেঁচে আছে। এই মুহূর্তটাই হলো পুরো গল্পের এক বিশাল এবং আবেগপূর্ণ টার্নিং পয়েন্ট। ঠিক তখনই পাখিটি অত্যন্ত দুর্বল অথচ দৃঢ় গলায় এই গল্পের সবচেয়ে বড় সত্যটা উচ্চারণ করল। সে বলল, আমি মুক্ত না হলে গাইতে পারি না, আর গাইতে না পারলে আমি মরেই যাব। এই কথাটাই হলো এই পুরো গল্পের মূল ভিত্তি। স্বাধীনতা ছাড়া জীবন যে আসলে মৃত্যুরই সমান, সেটাও খুব সহজ কিন্তু চরম সত্যি কথাই বুঝিয়ে দিল। আর ঠিক এখানেই রাজকন্যার স্বার্থপরতা তার সেই অধিকারবোধের ঊর্ধ্বে উঠতে পারল। সে পাখিটিকে খুব আস্তে করে জানলার কাছে রাখল, যেখানে এক বিশাল খোলা নীল আকাশ তাকে হাতছানি দিচ্ছিল। ভালোবাসার আসল অর্থ যে কাউকে জোর করে নিজের কাছে আটকে রাখা নয়, তা এই চরম মুহূর্তে রাজকন্যা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিল। চোখের জল মুছে এক গভীর ভালোবাসা আর ত্যাগের সাথে রাজকন্যা বলল, তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার নিজের মতো করে খুশি থাকাতেই আমার সবচেয়ে বড় আনন্দ। নিজের চাওয়ার চেয়ে যাকে ভালোবাসা হয় তার ভালো থাকাকে বেশি গুরুত্ব দেওয়ার এই দৃশ্যটা এক কথায় অপূর্ব, তাই না? রাজকন্যা তাকে আলতো করে সিল বা জানলার চৌকাঠে বসিয়ে দিল, আর সাথে সাথেই উজ্জ্বল নীল আকাশের পটভূমিতে পাখিটি সগর্ভে দাঁড়িয়ে তার রঙিন ডানা দুটো মেলে ধরল। খাঁচার সেই ভয়ঙ্কর বন্দিদশা চিরতরে পেছনে ফেলে সে আবার প্রকৃতির মাঝে তার নিজের বিশাল জগতে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হল। তবে ওরার ঠিক আগে আনন্দে আর পরম কৃতজ্ঞতায় পাখিটি একটা কথা দিল। সে বলল, আমি ফিরে আসব, কারণ আমি তোমাকে ভালোবাসি ছোট্ট রাজকন্যা, আর আমি তোমাকে কখনো ভুলব না। দেখো, জোর করে নয় বরং মুক্তি দেওয়ার মাধ্যমেই রাজকন্যা তার সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিয়েছিল। আর ঠিক সেই ভালোবাসার টানেই পাখিটি ফিরে আসার এই অটুট প্রতিশ্রুতি দিল। জানো, এরপর থেকে রাজকন্যা তার প্রাসাদের সেই জানলাটা দিন রাত সবসময় খোলা রাখত। বাতাসে বাইরের সবুজ বিলো গাছের পাতাগুলো শব্দ করত, আর রাজকন্যা হাসিমুখে তার প্রিয় বন্ধুর জন্য অপেক্ষা করত। এই খোলা জানলাটাই হয়ে উঠল তার নিঃস্বার্থ ভালোবাসার এক পরম আর চিরস্থায়ী প্রতীক। ধানক্ষেত আর উইলো গাছের ওপর এই অপূর্ব সূর্যাস্ত দেখতে দেখতে আমরাও কিন্তু এই গভীর সত্যটা উপলব্ধি করতে পারি। সত্যিকারের ভালোবাসা মানেই হল স্বাধীনতা দেওয়া। কাউকে ভালোবেসে জোর করে খাঁচায় বন্দি করাটা আসলে ভালোবাসা নয়, সেটা হলো শুধুই নিজের অধিকার ফলানো বা পজেসিভনেস। স্বাধীনতাতেই ভালোবাসার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে, আর এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তোমাদেরও কি তাই মনে হয় না? তো আজকের এই গল্প পাঠটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং এমন আরও অনেক শিক্ষামূলক আলোচনার জন্য আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আবার দেখা হবে।